জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। জগন্নাথের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এটা ছিল নববর্ষের কিছুদিন আগের ভিডিও। আমি আসলে ভিডিওগুলো পোস্ট করার সময় পাচ্ছি না, এখন একটুখানি ফাঁকা সময় পেয়েছি, তাই এখন ভিডিওগুলো পরপর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো সেদিন রাত্রে সেবা করতে এসে দেখি এই আসনের ওপর যে ফুলের চেনটা লাগানো ছিল এটা খুলে গেছে এক পাশ থেকে। তো ঠাকুরজির ইঙ্গিত যে সামনে নববর্ষ আসছে, তাই আসনটা নতুন করে একটু সাজানো হোক, নতুনভাবে একটু কিছু করা হোক। তো সেই অনুসারে পরের দিন থেকে, যেহেতু পরদিন একাদশী ছিল, আর একাদশীর দিনটাতে কি হয় বলুন তো, মানে এদিকে ভোগের দিকটা একটু কম দেখতে হয় জন্য একটু ফাঁকা সময় পাওয়া যায়। তো একাদশীর দিনটাতে বেশিরভাগ অনেক কিছুই করা যায়। তো সেদিন ভেবেছি যে পুরো আসনটা আর পুরো একদম মন্দিরটা ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন করব সামনে নববর্ষ উপলক্ষে। তো এখানে পর্দাগুলো খুলে নিলাম, আসনের যে কাপড়গুলো সেগুলো খুলে নেব। আর আসনের পাশে যে সমস্ত ট্রলি বা কৌটো কাউটি থাকে, যার মধ্যে ঠাকুরজিরই সেবার সমস্ত জিনিস থাকে, যেমন জুয়েলারি, তারপর আরও আতর, চন্দন, গোলাপ জল, এগুলো সমস্ত থাকে। তো এগুলো এক পাশে সরিয়ে নিলাম। তারপর একটা আসন পেতে সমস্ত চিত্রপটেদেরকে সেখানে রেখে দেবো। যেহেতু আসনের এই ভেতরের কাপড়গুলো চেঞ্জ করব, পুরো নতুন মানে কাপড় করে দেব, আর এই কাপড়গুলো সমস্ত কিছু ধুতে দেব। তারপর এদিকে এই পাশে দেবদেবীরা যে থাকে সেই জায়গাটা, দেবদেবীদের যে আসনটা রয়েছে এই আসনটাকেও তুলে দিলাম, এটাও ধুতে দিতে হবে। আর এদিকে আমি একটু গরম জল বসিয়েছিলাম, গরম জলের সাথে সার্ফ গুলে ভালো করে একদম পুরো পরিষ্কার করব। যেহেতু আপনারা জানেন, যারা আমাদের চ্যানেলের ভিডিও অনেক দিন আগে থেকে দেখছেন, ফলো করছেন, তারা জানেন যে আমাদের এই একই ঘরেই, একই ঠাকুর ঘরেতেই আমাদের ভোগ রন্ধন হয় এবং এই ঘরেই ঠাকুরজিরা থাকেন। তো সেই জন্য কি হয়, রান্নার কারণে খুব বেশি তেল চিটে হয়ে যায় দেওয়ালগুলো। আর মাঝে মধ্যে তো মোছা হয়ই, কিন্তু এইভাবে পুরো একটু গরম জল দিয়ে ভালো করে মুছলে বেশ যে কালো কালো যে ব্যাপারটা, সেই জিনিসটা মানে মুছে যায়। তো এই আসনটা এখন দেখুন কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। এই ফুলের চেনগুলো খুলে দেবো, এগুলোও ধুতে দিয়ে দেবো। এই ফুলগুলোর ওপরেও বেশ একটু মানে নোংরা নোংরা হয়ে গেছে। এই পুরো ডেকোরেশনটা সেই বসন্ত পঞ্চমীতে করা হয়েছিল, মানে 2 মাস মতন হয়ে গেছে, তারপরে আবার চেঞ্জ করা হচ্ছে। তো এখন এই জায়গাটা পুরো মুছে নিচ্ছি, যে এই জায়গাটাতে দেবদেবীরা থাকেন, এইটা হচ্ছে আসনে সেই পাশটা পুরো ভালো করে মুছে নেব, চারিদিকটাই মুছে নেব, তারপরে আসনটাও ভালো মতন মুছবো। তো এরপর এই পাশের যে জানালাটা আছে, আসনের পাশে যে জানালাটা, সেই জানালাটাও ভালো করে পরিষ্কার করব, কেননা এগুলোতেও পুরো ধুলো ধুলো হয়ে গেছে, তেল চিটে হয়ে গেছে। তো সমস্ত কিছু ভালো করে এগুলো গরম জল দিয়ে, সার্ফ দিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করে নেব। মানে অনেক দিন পর বেশ এভাবে ভালো মতন পরিষ্কার করা হলো, নিজেরও বেশ ভালো লাগছে। কেননা ঠাকুরজি যেই জায়গাটাতে থাকবেন সেই জায়গাটা যেন সবসময় পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, এটাই একটা মানে করা উচিত। কিন্তু অনেক দিন ধরেই সেভাবে ভালো মতন পরিষ্কার করা হয়নি, তো এই সুযোগে আবার অনেকটা পরিষ্কার করা হয়ে গেল। আর এদিকে এখন এসেছি যে পর্দার কাপড়গুলো, আসনের কাপড়গুলো, এগুলো ধুতে দিতে। তো ব্লগটা তো অনেকক্ষণ আগে শুরু করেছে, কিন্তু এখনও ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিনি। বুঝতেই পারছেন আজকে পুরো একদম মানে কি বলবো, চাপ চলছে, একদম কাজ চলছে পুরো। তা আমি না ভিডিওটা লং ফরম্যাটই করছি, মানে শর্টসের মতন করে, কারণ আমি এই ভিডিওগুলোকে শর্টসেও দেবো, আবার আলাদা করে লং ভিডিও করব, মানে 16:9 রেশিওতে। তো তার চেয়ে ভালো আমি ভাবলাম যে ব্লগটাকে এভাবে বানিয়ে দিই। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, যদিও আপনারা ব্লগের থেকে শর্টস দেখতে বেশি পছন্দ করেন আমি জানি। যাই হোক, চলুন এখন এখানে এই যে একবার কিছু কাপড় ধোয়া হলো, এগুলো সব আসনের কাপড়, আবার এখানে আবার কিছু ধোয়া হয়েছে, এখন এগুলো গিয়ে মেলে দিয়ে আসি। এই কাপড়টা চেঞ্জ করে দিলাম পেছনের, এখন এই কাপড়টা এখানে পা দেবো এই গদিটাতে, আর এই পর্দাগুলো লাগাবো। এই যে সুন্দর লাগছে আকাশি আর লালের এই কন্ট্রাস্ট, এটা একদম পুরো স্যাটিন চকচক করছে, আর এটা একদম ভেলভেট পুরো। আর এগুলো তো ধুয়ে দিয়েছি, যেগুলো এখানে ঝোলানো ছিল ফুলগুলো, দেখি ওগুলো লাগাবো কিনা, নইলে এমনি প্লেন এই ঘন্টাগুলো থাকলেও ভালো লাগছে দেখতে। তবে ওপরটা একটু ফাঁকা ফাঁকা লাগবে, দেখি অন্য কিছু লাগাতে পারি কিনা এখানে। সবাই বলে আপনারা সারাদিন ঠাকুরের সেবা দেন, কী করেন, কোনো তো কাজ নেই।
ভগবানের সেবায় কোনো কিছুর কমি আছে, ভগবানের ভোগ রন্ধন করা, ভগবানের সেবা, এক্সট্রা সেবা, যেমন এই যে এগুলো আসন ডেকোরেশন করা, পরিষ্কার করা। এখন আমি আবার যত জিনিসপত্র আছে সেগুলো একটু মুছবো। শৃঙ্গারের জিনিসগুলো সব উলট পালট হয়ে যায়, 1 সপ্তাহ পরপরই ঠিকঠাক করে বাক্সে গোছাতে হয়। তো কাজের অভাব আছে, সবচেয়ে বেশি কাজ তো এখানেই আছে। তবে এই কাজে আমাদের কোনো কষ্ট নেই, পরিশ্রম নেই, এটা হলো সেবা। শুধু একটাই পার্থক্য, সাংসারিক ব্যক্তিরা নিজের জন্য, নিজের পরিবারের জন্য কাজ করে, পরিশ্রম করে, কিন্তু আমরা ভগবানের উদ্দেশ্যে করি জন্য আমরা আনন্দ পাই। তো এই যে আসন এই অবস্থায় এখন, আর একটু বড় বড় লাগছে, মানে এরকম চেঞ্জিং করলে না একটু অন্যরকম লাগে। একটু আমার তো বেশ বড় বড় লাগছে আসনটা। বালিশগুলো দেওয়া হয়নি এখনও, দুপাশে বালিশগুলো দুটো দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। পুরো আকাশি আকাশি একটা ভাইব আসছে। এটা হলো নতুন বছরের আসনের নতুন ডেকোরেশন। মানে এর আগেও আকাশিটাই লাগানো ছিল, আবার হলুদটা পাতার পর আবার আকাশিটা লাগানো হলো। তো এখন এখানে একটা কাপড় নিয়েছি, যেটা দিয়ে এই কৌটোগুলো মুছবো। কারণ একই ঘরেই ভোগ হয়, একই ঘরেই ভগবানের সব কিছু থাকে, তো একদম তেল চিটে পুরো পড়ে যায়, কালো কালো হয়ে যায়। এক হাত দিয়ে তো করা যাবে না, করি এগুলো 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 পরিষ্কার করব। তারপরে এটাও একটু মুছবো, সাদা না, এগুলো বেশ নোংরা হয়ে যায়, দেখুন এগুলো পুরো হয়ে যায় আঠা আঠা। ওগুলো সমস্ত কৌটোগুলো মুছবো। এই তো এখন এই কাজ আছে। তো কাপড়গুলো ধুয়ে এখানে মেলে দিয়েছি, আর আজকে ভালো রোদ উঠেছে, শুকিয়েও যাবে তাড়াতাড়ি। এখানে পর্দাগুলো ধুয়ে দিয়েছি, এখানে ফুলের চেনগুলো, আর এখানে বাকি কাপড়গুলো সব ধুয়ে মেলে দেওয়া হয়েছে। আর আজ তো একাদশী, তাই একাদশীর প্রসাদ দর্শন করিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগলো। আর এর পরের ভিডিওতে আপনাদের নববর্ষের ব্লগটা শেয়ার করব। রাধে রাধে।